নির্বাচন কমিশনের কর্মীকে পিটিয়ে জালে ৩ দেওয়াল দখলমুক্ত করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ২ কর্মী। মারধরের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের আদালতে পেশ। অর্পণ রয়েছে, আরো জানাবে। অর্পণ, এই ৩ জনের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে? দেখো, একেবারে রবিবার দুর্গাপুরের যে ৩০ নম্বর ওয়ার্ড রয়েছে কলঙ্গপাড়া, সেখানে কিন্তু একটি সরকারি দেওয়ালে মূলত যেটা অভিযোগ করছে বিজেপির তরফ থেকে, যে পোস্ট অফিস রয়েছে, সেই পোস্ট অফিসের দেওয়ালে তৃণমূলের দেওয়াল লিখন চলছিল। সেই সময় বিজেপির তরফ থেকে একটা অভিযোগ জানানো হয় যে ওই সরকারি দেওয়ালে বিজ্ঞাপন বা কোনো রকম প্রচার করা যাবে না, এবং তারপরেই কিন্তু নির্বাচন কমিশনকে তারা একটা চিঠি করে, এবং নির্বাচন কমিশনের নিযুক্ত করা 2 কর্মী যখন সেখানে দেওয়ালে যে বিজ্ঞাপন বা যে প্রচার সেই দখলমুক্ত করতে এলে 2 জন কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু দুর্গাপুরের বিজেপির তরফ থেকে কিন্তু থানা ঘেরাও কর্মসূচি করা হয় এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। পরবর্তী ক্ষেত্রে কোকোবান থানার পুলিশ এই গোটা ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করে, অর্থাৎ যে নির্বাচন কমিশনের নিযুক্ত করা যে 2 কর্মীকে মারধর করা হয়েছিল, তাই ঘটনার পরিপ্রেক্ষিতে 3 জনকে গ্রেপ্তার করে কোকোবান থানার পুলিশ, এবং আজ তাদের ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। যদিও পুলিশ হেফাজতে চেয়ে তাদেরকে আদালতে তোলা হয়। ধন্যবাদ অর্পণ। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতেও আক্রান্ত কমিশনের কর্মীরা। এক্ষেত্রে আইএসএফ এর পতাকা খোলায় হামলার মুখে পড়তে হয় তাদের। পাঁশকুড়ার রাধা বল্লভ চকে কমিশনের 2 কর্মীকে মারধর। কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, খোদ নির্বাচন কমিশনের কর্মীরাও এই হামলার হাত থেকে বাঁচতে পারছেন না এবং তা নিয়ে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তারা নিজেরাই জানাচ্ছেন যেভাবে তাদেরকে আক্রমণের শিকার হতে হলো, আক্রান্ত হলেন, তা কিন্তু একেবারে দিনের বেলা, এবং তারা সরকারিভাবে যে কাজ নিয়ম মেনে করছিলেন সেসবই তারা কিন্তু কিছু জনের হাতে নিগৃহীত হন। রীতিমতো মারধর করা হয়, মোবাইল ভেঙে দেওয়া হয়, তাদের গাড়ির কাঁচ ভাঙা হয়েছে, এবং গোটা ঘটনায় তারা কিন্তু অভিযোগও জানিয়েছেন, এবং ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফে জানানো হয়েছে, এবং ধৃতকে তমলুক আদালতে তোলা হয়েছে। ঘটনা পাঁশকুড়ায়, সেখানে আইএসএফ কর্মীরাই এই কাজ করেছে বলে অভিযোগ উঠছে। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে জানালাম, এবং আহতদের চিকিৎসার পর হাসপাতাল থেকে তারা বাড়ি ফিরে গেছেন। কিন্তু তাদের মধ্যে আতঙ্ক রীতিমতো রয়েছে। তারা বলছেন যে সরকারি কাজ, নির্বাচনের কাজ করতে গিয়ে যদি এভাবে আক্রমণের শিকার হতে হয়, আক্রান্ত হতে হয়, তাহলে তারা সাহস পাবেন কি করে। সে কারণেই তারা চাইছেন যে প্রশাসনিকভাবে তাদের নিরাপত্তা দেওয়া হোক, এবং ইতিমধ্যেই তাদের নিরাপত্তা দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এবং ধন্যবাদ। লক্ষণদাকে ধরে মারছে আর কি, ওই আইএসএফ এর। কেন বলতে পারবো না। আপনারা কেন গেছিলেন? ওই এমসিসি ডিউটি পালন করতে গিয়ে এরকম? হ্যাঁ, আক্রান্ত হতে হয়েছে। আতঙ্কে তো থাকবে, এবার যারা এমসিসি ডিউটি করতে যাবে কি তারা যাবে? আমরা ওই পতাকা খুলতে গিয়েছিলাম আর কি, হচ্ছে এমসিসি সেলের ওখানে কয়েকটা ওই আইএসএফ এর পতাকা ছিল আর কি, ওইগুলো খুলতে গিয়েছিলাম। তো ওখান থেকে কেউ একজন এসে কেন আমাদের পতাকা খুলছে এই নিয়ে আমাকে মারধর করলো, গাড়ির কাঁচ ভেঙেছে। আর আমাদের আরেকজন ছিল, তার মোবাইল ভেঙে দিয়েছে কাড়িয়ে। এইখানটা দেখা যাচ্ছে তো 2টো গালেই প্রচুর মেরেছে, ছাতিতে মেরেছে, একজনই মেরেছে। পুলিশকে উঠবোস করানোর হুঁশিয়ারি দিলীপ ঘোষের। খড়গপুর টাউন থানার সামনেই আইসিকে হুঁশিয়ারি পদ্মপ্রার্থী। বিজেপি কর্মীদের হুমকির অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশকে পাল্টা হুঁশিয়ারি দিলীপ ঘোষের। यहाँ का आईसी है, हमारे कार्यकर्ता उठा के ले आके थाना में बोलता है टीएमसी के साथ काम करो, नहीं तो 4 तारीख के बाद गोली मार देंगे। साला तेरा बाप का गोली है? कितना गाली है तेरे पास? तुम दिलीप घोष को गोली लगाता है, रास्ते में पकड़ के उठा पटक करेंगे। मैं ही बोलता हूँ, और हमें कोई कुछ खोना नहीं है। तुम्हारा सब कुछ है, नौकरी चाकरी, बाल बच्चा, घर बार, जो कमाया पैसा ना 2 नंबरी, वो सब भोग नहीं कर पाओगे। পুলিশকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। দিলীপ ঘোষকে পাল্টা তোপ তৃণমূলের। দিলীপ ঘোষ সম্পর্কে যত কম বলা যায় তত ভালো। আমরা দিলীপ ঘোষ হুমকি দেওয়া
মেয়েদেরকে অসম্মান করা, কাউকে মেরে দেব, কেটে দেব। আমরা দিলীপ ঘোষের মতো কাটাকাটিতে নেই। আমরা যেটাতে আছি সেটা হচ্ছে মানুষের পরিষেবা, মানুষের কাজ, মানুষের পাশে থাকাতে আছে। উনি কাটাকাটি করে যাক, আর আমাদেরকে মানুষ আশীর্বাদ দিয়ে উনাকে বাই বাই বলবে খুব তাড়াতাড়ি, এটা উনি জেনে রাখুন। বিজেপি সাংসদের নিশানায় পুলিশ প্রশাসন। ইন্দাসের পুলিশ ও ব্লক প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি সাংসদ সৌমিত্র খাঁর। পক্ষপাতিত্ব বন্ধ না হলে পদ থেকে সরে যেতে হবে বলে হুঁশিয়ারি। ইন্দাস থানার ওসিকে হুঁশিয়ারি পদ্ম সাংসদের। বিজেপি সাংসদকে পাল্টা তোপ তৃণমূলের। বিজেপির পতাকাগুলোকে ফেলে দেওয়া হচ্ছে ইন্দাসে, আর তৃণমূলের পতাকাগুলোকে রাখা হচ্ছে। এটার জন্য আমরা পুলিশকে বলে দিতে চাই যে হামিদের পুলিশ আপনি হবেন না। হামিদের পুলিশ হলে আপনাকে এখান থেকে সরতে হবে। আমাদের এখানে যারা মন্ডল আধিকারিক আছে, যদি একজনের তার গায়ে আক্রমণ হয় তার জন্য দায়ী থাকবে পুলিশ প্রশাসন। যদি কেউ মনে করেন যে আমাদের পতাকা পুড়িয়ে ফেলবেন না, আমাদের পতাকা সরিয়ে ফেলবেন, আর যদি শুধু হামিদের পুলিশ হয়ে যায়, তাহলে আমাদের আন্দোলন চলবে এবং আমরা যথাযোগ্য জায়গায় আমরা এটা জানাবো। কৃষ্ণপুরের সাংসদ পাগল, এটা গোটা পশ্চিমবাংলার মানুষ জানে। আর ইন্দাস বিধানসভার ক্ষেত্রে হামিদকে ভয় পাচ্ছে, কারণ 2024 সালে ইন্দাস বিধানসভা থেকে হারিয়েছে। সেই ভয়টাই পাচ্ছে। নির্মল ধারাকে সৌমিত্র খাঁ তুলতে এসেছে, টেনে তুলতে পারবে না, ক্রেন লাগিয়ে দিলেও তুলতে পারবে না। বলার ভাষা নেই, উন্নয়ন করেনি, শুধু আক্রমণ আর প্রতিশ্রুতি ছাড়া ওদের কাছে আর কিছু নেই। কয়লা খনির কোয়ার্টার খালি করার জন্য নোটিশ দিয়েছে কোল ইন্ডিয়া। প্রচারে বেরিয়ে কেন্দ্রীয় সংস্থার সেই নোটিশ ছিঁড়ে ফেললেন কুলটি এবং পাণ্ডবেশ্বরের দুই বিজেপি প্রার্থী। জিতেন্দ্র তিওয়ারি এবং অজয় পোদ্দারের মুখে হুঁশিয়ারি। তৃণমূল কটাক্ষ করে বলছে ভোটের আগে এসব নাটক। কারো কারো বাড়িতে নোটিশ লাগিয়েছে। এজেন্টকে জিজ্ঞেস করি কোয়ার্টারটা কি তোমার বাপের? কোয়ার্টারটা তোমার বাপের। এই দেখ জিতেন্দ্র তিওয়ারি, আমি ছিঁড়ে দিয়ে গেলাম এই নোটিশ। জিএম নরেনকে খুশি করতে গিয়ে নরেনের কথায় বাড়িতে নোটিশ লাগাচ্ছ। ঘর খালি করতে হবে, তোমাকে খালি করতে হবে, তোমার বাংলো খালি করতে হবে। एजेंट तुम्हारा बाप का हिम्मत होगा तो आके खाली कराना। यहाँ पे आप क्राइस नोटिस दिए हैं 7 दिन का। अब तो बाप का खैरात का नौकरी है, आप क्या समझ के रखे हैं? इलेक्शन का पीरियड में आप नोटिस दीजिएगा, और यहाँ पे हजारों सैकड़ों बरस से रह रहा है। आपको 7 दिन में यहाँ से ट्रांसफर कर देंगे। अपना औकात में रहिए, तुरंत अपना आदमी को भेजिए, तब वो नोटिस वापस लेगा, नहीं तो साले तुमको ट्रांसफर करा देंगे। পশ্চিম বর্ধমানের কুলটি এবং পাণ্ডবেশ্বর এই দুই খনি এলাকায় একাধিক সরকারি কোয়ার্টার রয়েছে। কেন্দ্রীয় সরকারি সংস্থা কোল ইন্ডিয়ার কোয়ার্টার। অভিযোগ, খনিকর্মীদের একাংশ অবসরের পরেও এই কোয়ার্টার দখল করে থাকছেন। কেউ হয়তো মারা গিয়েছেন, কিন্তু তার পরিবার এখনো কোয়ার্টারেই থাকেন। पापा का रिटायर करने 25 साल हो गए। हम लोग तो बचपन से दादा मेरे थे यहाँ पर, दादा नौकरी करते थे, फिर पापा नौकरी कर रहे थे। तो पापा की नौकरी के बाद तब से यहीं पे रहे? हाँ, पापा रिटायर हो गए, फिर डेट कर गए। अभी नहीं कोई करता, हम यहाँ रहते हैं, मम्मी रहती है, भैया लोग बाहर में रहते हैं। আমার বাবা চাকরি করতে हैं। रिटायर पर কোয়ার্টারে থাকছে। হ্যাঁ, রিটায়ার্ডের পর কোয়ার্টার। এখন বর্তমানে কেউ করে না? বর্তমানে কেউ। সপ্তাহখানেক আগে কোয়ার্টার ছাড়ার জন্য নোটিশ দেয় কোল ইন্ডিয়া। প্রচারে বেরিয়ে এরই বিরোধিতায় সরব বিজেপি প্রার্থীরা। কেন্দ্রীয় সরকারি সংস্থার নোটিশ গত বুধবার তা ছেড়ে ফেলে দেন পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী। কারো কারো বাড়িতে নোটিশ লাগিয়েছে। নোটিশ ফর ভ্যাকেশন অফ কোম্পানিজ কোয়ার্টার। কে এজেন্টকে জিজ্ঞেস করি কোয়ার্টারটা কি তোমার বাপের? কোয়ার্টারটা তোমার বাপের। এই দেখ জিতেন্দ্র তিওয়ারি, আমি ছিঁড়ে দিয়ে গেলাম এই নোটিশ। জিএম নরেনকে খুশি করতে গিয়ে নরেনের কথায় বাড়িতে নোটিশ লাগাচ্ছ। ঘর খালি করতে হবে, তোমাকে খালি করতে হবে, তোমার বাংলো খালি করতে হবে। নরেন চক্রবর্তীর বাংলো আগে খালি করা বাংলাতে, তারপর কোন লোকের ঘরে আসবে। আর সমস্ত লোককে বলেছি कोई घर खाली नहीं होगा, जब तक हम जिंदा हैं कोई घर खाली नहीं होगा। एजेंट तुम्हारा बाप का हिम्मत होगा तो आके खाली कराना। सब नोटिस फाड़ के फेंक दीजिए। पानी बंद कर दिया है, बिजली काट रहा है। 1 महीना और तकलीफ कीजिए, 1 महीना बाद बीजेपी का सरकार आने दीजिए। जो जो घर में रह रहे हैं सबका लीज का कागज दिलवाएंगे हम लोग, हर कोई यहीं रहेंगे। একই ছবি দেখা গিয়েছে শনিবার। কুলটির বিধায়ক এবং এবারের বিজেপি প্রার্থী অজয় পোদ্দার। শনিবার তিনি বরাকর অঞ্চলের নিচু ধাওড়া এলাকায় প্রচারে যান।
কোয়ার্টারের বাইরে নোটিশ দেখে ফোন করেন বিসিসিআই এর জিএমকে, ট্রান্সফার করে দেওয়ার হুমকি দেন। यहाँ पे आप काहे नोटिस दिए हैं 7 दिन का? आपका बाप का खैरात का नौकरी है, आप क्या समझ के रखे हैं? इलेक्शन का पीरियड में आप नोटिस दीजिएगा और यहाँ पे हजारों सैकड़ों बरस से रह रहा है, आपको 7 दिन में यहाँ से ट्रांसफर कर देंगे। अपना औकात में रहिए, तो एकदम इत्मीनान से रहिए, तुरंत अपना आदमी को भेजिए, सब वो नोटिस वापस लेगा, नहीं तो साले तुमको ट्रांसफर करा देंगे। আমি নিজে হাতে সব নোটিশ ছিঁড়ে ফেলে দিই। সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতে গেলে এসব কাজ করতে হবে না। এখানে জিএম থেকে সিএমডি অবধি সবাইকে বলে দিয়েছি, এই রকম কল্পনাও করবেন না। কাজ করার তো অনেক দূরের জিনিস, আমার কোনো লোকের উপর হাত দেবার চেষ্টা করবেন না। যারা গুন্ডা আগে ওদেরকে খালি করাও, নিরীহ মানুষকে সময় দাও। 7 দিনে কি আপনি বাড়ি শিফট করতে পারবেন? 5 বছর উনি ঘরে বসছেন, এখন নাটক করতে বেরিয়েছে। বিসিসিএল কার? বিসিসিএল হচ্ছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার কার? কেন্দ্রীয় সরকার হচ্ছে বিজেপি। অজয় পোদ্দার কোন দলের বিধায়ক? বিজেপি। তো এদের নিজেদের মধ্যে ষাটঘাট আছে এবং বিসিসিএলকে অজয় পোদ্দার বলছে তুমি নোটিশ লাগাও, আমি কি ছিড়ব। মানুষের ভোটটা যাতে মানুষকে বিভ্রান্ত করা, তার আগের দিন দেখলাম পাণ্ডবেশ্বরে হয়েছে একই ঘটনা, আজকে এখানে হচ্ছে। যোগ সাজস বোঝাই যাচ্ছে। পশ্চিম বর্ধমান থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। বুথে গন্ডগোল ঠেকাতে আর্জি জানাচ্ছেন ভোটাররাই। জেলা শাসক পুলিশ সুপারের কাছে হাত জোড় করে আবেদন ভোটারদের। আলিপুরদুয়ারের ভোলাডাবুড়ি এলাকার ঘটনা। ম্যাডাম আছে বুঝেই আজকে বুথ মার্চ করছি আমরা। স্যার কথা বলবেন তো? আপনার আমাদের ম্যাডাম আমার জয়েনিং এর পর আমি প্রথমবার এসপি সাহেব আর আমাদের পুলিশের অন্যান্য স্টাফ, আমাদের এসডিও সাহেব, বিডিও সাহেব সবাই মিলে সিএপিএফ এর লোকেদের সাথে আমরা আজকে রুট মার্চ করলাম, যেখানে মানে একটু ভোটারদেরকে একটু আশ্বস্ত করার জন্য যাতে কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবেন, একদম সুস্থভাবে ভোট যাতে ওরা করে। তাই আমরা আজকে একটু ভিজিট করলাম। এইভাবে আমরা আরও জায়গা আমরা ভিজিট করতে থাকবো। আশা করছি এবারের ভোট আমরা ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে যেটা আমাদেরকে বলা আছে ওইভাবে আমরা করতে পারবো। শিলিগুড়িতে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রাস্তায় পুলিশ কমিশনার। শিলিগুড়িতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। ভোটারদের মনোবল বাড়াতে রাস্তায় খোঁজ সিপি। শিলিগুড়ির পুলিশ কমিশনারের সঙ্গে দার্জিলিংয়ের জেলা শাসকও ছিলেন। সিপিএফ 5 কোম্পানি আছে, আরো সিপিএফ বাড়তি সিপিএফ আসছে। বাই 31 মার্চ আমাদের 3 কোম্পানি আরো আসবে। আমরা ইন্টেন্সিভ পেট্রোলিং করছি, এলাকা এলাকা ঘুরছি, অলিগলিতে ভালনারেবল ভোটার সঙ্গে কথা বলছি এবং আরো এলাকাতে আমরা যেখানে যেখানে ভালনারেবল বুথ, ভালনারেবল হ্যামলেটস এগুলো আছে এগুলো ঘুরবো, দেখবো, ইন্টেন্সিভ পেট্রোলিং করবো, ট্রাভেল মঙ্গার এগেন্স্ট অ্যাকশন নেওয়া হবে। কোনো আতঙ্কর পরিবেশ সেরকম নেই, আমরা রুট মার্চ করছি, পিপল আর ফিলিং কনফিডেন্ট। বাহিনী ব্যবহারে কমিশনের উপর ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার না করার অভিযোগ করছেন তিনি। কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণ পুলিশের হাতে থাকলে কাজ হবে না বলে তো বাহিনী নিজে নিয়ন্ত্রণ না নিলে কোনো লাভ নেই বলে মন্তব্য। কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে মন্তব্য বিরোধী দলনেতার। শুভেন্দুকে পাল্টা চ্যালেঞ্জ কুণাল ঘোষের। কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণ রাজ্য পুলিশের হাতে থাকলেই কিছু কোনো রেজাল্ট হবে। কমিশনকে বললে বলে কমপ্লেন করতে তো সময় লাগে, ততক্ষণে তো যাওয়া হবে। কেন্দ্রীয় বাহিনীর সামনে যিনি থাকেন, পরিচালনা করেন, তিনি মমতা পুলিশ। 10টার সময় ঘটনা ঘটবে, 12টার সময় আসবে, 2 ঘন্টাতে যাওয়া হবে। অতএব এই নিয়ন্ত্রণ যতক্ষণ না কেন্দ্রীয় বাহিনী নিজে নিতে পারছে ততক্ষণ আউটকাম রেজাল্ট আপনি পাবেন না। আমি একদম গ্রাউন্ড রিয়েলিটি বলছি। আমি এখানে সাফ করব, এখানে কোনো সব কেন্দ্রীয় বাহিনীও লাগবে না, কাউকে লাগবে না। ওরা চায়টা কি? যারা বলছে এইসব সিআরপিএফ দিয়েও হচ্ছে না, এতদিন শুনতাম নির্বাচন কমিশন, তাদের দিয়ে দলবাজি হচ্ছে। সিআরপিএফ এসে গেল, সেখানেও তারা খুশি নয়। ওদের বলুন রাষ্ট্রসংঘ থেকে বাহিনী আনতে, তারপরেও বান্ডিল করে বাড়ি পাঠিয়ে দেবো।